নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের আমি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। দর্শক বন্ধু, গত সপ্তাহে আমি কথা দিয়েছিলাম যে আমি আপনাদেরকে সামনের সপ্তাহে অর্থাৎ উল্টো রথে আরও একটি বাংলার ঐতিহ্যবাহী রথযাত্রায় নিয়ে যাব। তবে রথযাত্রা নয়, রথযাত্রার আগের দিনের একটি উৎসব। কী এই উৎসব? এই উৎসব হলো ভান্ডার লুট। আর এই ভান্ডার লুটটি হয় শুধুমাত্র হুগলি জেলার গুপ্তিপাড়ায়, যে গুপ্তিপাড়ার রথযাত্রার স্থান হুগলির শ্রীরামপুরের মাহেশের পরেই। আর এই ভান্ডার লুট অনুষ্ঠান ভারতবর্ষের আর কোথাও হয় না। তো আজকে দেখবেন এই ভান্ডার লুট কী এবং এর কাহিনীও আমি বলবো যে কেন হয়। তবে দর্শক বন্ধু, যে কথাটি উল্লেখ না করলেই নয়, আমাদের এই ভিডিওটি করতে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। মন্দির কমিটি থেকে তো অবশ্যই সহযোগিতা পেয়েছি, সে বলার নয়, ভালো লেগেছে। কারণ আপনারা বুঝতে পারছেন যে জগন্নাথ দেবের মূর্তি থেকে শুরু করে প্রসাদের ছবি সবই তুলতে পেরেছি। তবে যে সমস্যার সম্মুখীনটা হয়েছে পুলিশের দিক থেকে, অনেক সময় আমাদের ভিডিও বা ফটো তুলতে গিয়ে বাধার সম্মুখীন হতে হয়েছে। হয়তো সেটা তাদের কর্তব্য, তবুও আমরা সেই সব বাধা অতিক্রম করে করতে পেরেছি। যাই হোক, সেই জন্য স্বয়ং ঈশ্বরকে ধন্যবাদ। চলুন আজকে তাহলে ভিডিওটি শুরু করা যাক। অবশেষে পৌঁছে গেলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি। বেশ বড় খোলামেলা নাট মন্দির। মন্দিরের চূড়ার বিভিন্ন অংশে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম থেকে গোলক প্রত্যাবর্তন পর্যন্ত জীবনলীলা অঙ্কিত রয়েছে। পৌঁছেই ভাবি আমার যে উদ্দেশ্যে এখানে আসা সেটাই হয়তো আগেই হয়ে গেছে। একটু পরেই ভুল ভাঙল। আসলে এখানকার পূর্ব অভিজ্ঞতা আমার ছিল না। আজকে যে অনুষ্ঠান উপলক্ষে আমার এখানে আসা, সেই অনুষ্ঠানের নাম হলো ভান্ডার লুট। কি এই ভান্ডার লুট? ভান্ডার লুট হলো গুপ্তিপাড়ার রথের এক অনন্য বৈশিষ্ট্য। প্রথমেই বলে রাখি, পুরীর রথের সঙ্গে গুপ্তিপাড়ার রথের পার্থক্য হলো পুরীর রথকে জগন্নাথ দেবের রথ বলে, আর গুপ্তিপাড়ার রথকে বলা হয় বৃন্দাবন জিউর রথ। গুপ্তিপাড়ার রথের বৈশিষ্ট্য হলো উল্টো রথের আগের দিন এখানে ভান্ডার লুট হয়। এখানে উল্লেখ্য যে ভারতবর্ষের কোথাও কিন্তু এই ভান্ডার লুট হয় না। অন্যান্য জায়গার মতো এই দিন জগন্নাথ দেব
তার মাসির বাড়িতে সকল মানুষের অন্তরালে বন্ধ ঘরের মধ্যে থাকেন। এই দিন জগন্নাথ দেবকে অনবদ্য নিরামিষ ভোগ দেওয়া হয়। জগন্নাথের মাসির বাড়িতে 52টি লোভনীয় পদে প্রায় 40 কুইন্টাল খাবারের ভাণ্ডার লুট পালন হয়। কথিত আছে, দেবী রুক্মিণী অর্থাৎ লক্ষ্মীর সঙ্গে মন কষাকষি হওয়ায় জগন্নাথ দেব লুকিয়ে মাসির বাড়িতে এসে আশ্রয় নেয়। সেখানে ভালো ভালো খাবার পেয়ে জগন্নাথ মাসির বাড়িতেই থেকে যান। অন্যদিকে লক্ষ্মীর মনে সন্দেহ দানা বাঁধে যে স্বামী বোধহয় পরকীয়ার টানে কোথাও চলে গিয়েছেন। পরে তিনি বৃন্দাবনের কাছে জানতে পারেন যে জগন্নাথ মাসির বাড়িতে আশ্রয় নিয়েছেন। তারপরেই স্বামীকে ফিরিয়ে আনতে লক্ষ্মী লুকিয়ে গিয়ে মাসির বাড়িতে সর্ষে পোড়া ছিটিয়ে আসে, কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় বৃন্দাবন ও কৃষ্ণচন্দ্র লোকজন নিয়ে মাসির বাড়িতে হাজির হন। সেখানে গিয়ে তারা দেখেন যে ঘরের 3টি দরজা বন্ধ। তাই লক্ষ্মীর অনুরোধে স্বামীকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য দরজা ভেঙে বৃন্দাবন ও কৃষ্ণচন্দ্র ভেতরে ঢোকেন। ঘরের ভেতরে প্রবেশ করেই তারা দেখতে পান মালসায় করে রকমারি পদে খাবার সাজানো রয়েছে। ভালো ভালো খাবার চোখের সামনে দেখে তারা সেই সমস্ত মালসা লুট করে নেন, যা ভাণ্ডার লুট নামে সকলের কাছেই পরিচিত। আবার আরেকটি অংশের দাবি যে বৃন্দাবন চন্দ্রের নাকি প্রচুর ধন সম্পদ ছিল। রাজা তার রাজ্যের শক্তিমানদের চিহ্নিত করার জন্য এই ভাণ্ডার লুটের আয়োজন করেছেন। যারা বেশি সংখ্যায় ভাণ্ডার লুট করে তাদের বৃন্দাবনচন্দ্র তার মন্দির পাহারার দায়িত্বে নিয়োগ করতেন। তবে প্রথা চালুর কারণ নিয়ে দ্বিমত থাকলেও প্রাচীন সেই রীতি মেনে এখনও প্রতি বছর উল্টো রথের আগের দিন মাসির বাড়ির মন্দিরের 3টি দরজা একসঙ্গে খোলা হয়। ঘরের ভিতরে রকমারি খাবারের পদ মালসায় করে সাজানো থাকে। মন্দির খোলার পর এই মালসা ভোগ পাওয়ার জন্য দূর দূরান্ত থেকে কয়েক হাজার মানুষ উল্টো রথের আগের দিন প্রসাদ পাওয়ার জন্য গুপ্তিপাড়ায় হাজির হন। ভাণ্ডার লুটের জন্য গোবিন্দভোগ চালের খিচুড়ি, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ছানার রসা, পায়েস, ক্ষীর, ফ্রাইড রাইস, মালপোয়া, সন্দেশ ও রাবড়ি সহ মোট 52টি পদে খাবার সহ প্রায় 550টি মালসা ভোগ তৈরি করা হয়। প্রতিটি মালসায় প্রায় 5 থেকে 8 কেজি করে খাবার থাকে। এই কর্মযজ্ঞের জন্য 10 জন রাঁধুনি ও 10 জন হেল্পার সহ মোট 20 জন রান্নার কাজ করেন। নিয়ম মেনে দুপুর 2টোর আগেই সমস্ত খাবার তৈরি করে মালসায় সাজিয়ে মাসির বাড়িতে রাখা হয়। বিকেল 3টে মাসির বাড়ির দরজা বন্ধ করে দেওয়া হয়।